গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে দেখো টিফিনে চাউমিন বানাবো। তো ওই জন্য চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছে চাউমিন সিদ্ধটা। তো এরপরে চাউমিনে দেব একটু আলু, ক্যাপসিকাম আর গাজর, ওটা কেটে নিয়েছি, নিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এদিকে দুটো ডিম গোলমরিচ আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এবারে কড়া বসিয়ে ডিমটা ভেজে নেব। তো ডিমটা ঝুড়ো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটা খানিকক্ষণ অল্প করে নেড়ে তারপরে যে সবজিগুলো আছে ওই সবজিগুলো তুলে দেব। অন্য সময় ক্যাপসিকামটা আমি শেষে দিই, আজকে সবকটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাউমিনটা তুলে দিয়েছি, আর একটু সোয়া সস আর টমেটো সস দিয়েছি। ব্যাস অল্প করেই দিয়েছি। তো আমার চাউমিন রেডি হয়ে গেছে। তো ছেলের জন্য একটু বেড়ে নিচ্ছি। তো চলো ছেলেকে এবার দিয়ে আসি চাউমিনটা। তো এরপরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর অনেক দিন সিংহাসনটা ক্লিন করা হয়নি, তো ওই জন্য ভীম লিকুইড দিয়ে, এটা আমার ঠাকুর ঘরের জন্য এক্সট্রা ভীম লিকুইড থাকে। ওই বাসন টাসন মাঝে মধ্যে ধুই বা সিংহাসন পরিষ্কার করি। তো ওই ভীম লিকুইড দিয়ে সিংহাসনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর আজকে সকালে রান্না হয়নি, বেলার দিকে রান্নাটা করব, পুজো দিয়েই যাব রান্নাটা করতে। আর আজকে তেমন কিছু রান্না করব না, ভাবছি ডাল আর একটু আলু ভাজা করব। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে এসে এদিকে একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। তো তেমন ঝুল পড়েনি, কিন্তু মাঝে মধ্যে কোথাও কোথাও একটু মাকড়সার জাল করেছে, তো সেইগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। আর আজকের ওই ঝাড়ু দেওয়া বা বেড ক্লিন করা এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা ডেলি ডেলি এক শেয়ার করলে ওটা একই রকম হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওই সময় আর ভিডিও করা হয়নি। তো এই যে কাজগুলো করছি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের সংসারের কাজ তো প্রত্যেকেরই একই, তাই না? তো কি আর দেখাবো, ওই যেটুকু কাজ করি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই দিকটায় এই পুতুলটার চারিদিকে দেখছি মাকড়সার বেশ ভালোই জাল করেছিল, তো ওটাকে ক্লিন করে নিলাম। তো এরপরে চলে এসেছি ডোরগুলো ক্লিন করতে। তো চলো কাজগুলো করি। তো দেখো সবকটা রুমের ডোরগুলো ক্লিন করে শেষে এসেছি এই মেন ডোরটা ক্লিন করতে। তো এই মেন ডোরটা ক্লিন করলে মোটামুটি আমার 3টে রুমের ডোরগুলো ক্লিন হয়ে গেল, আর মেন ডোরটাও ক্লিন হয়ে গেল। তো এরপরে
ফ্রিজটা ক্লিন করে নেব, কেননা ফ্রিজে যে সবজি থাকে সবজিগুলো মোটামুটি প্রায় শেষ, বা ফ্রিজে আদার্স যে জিনিসগুলো থাকে মোটামুটি শেষ হয়ে এসছে। তা ভাবলাম তাহলে ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিই, কেননা এই সময় একটু ফাঁকা আছে, আর অন্য সময় আবার সব কিছু বের করে তারপরে আবার ক্লিন করতে হয়। তো ওই জন্য ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। আর ফ্রিজে এখন করে না ওই তরকারিপত্র একটু কম রাখার চেষ্টা করি। হ্যাঁ, এবারে হয়তো রবিবার দিন একটু চিকেন টিকেন হলো, রাত্রে খেয়ে একটু থেকে গেল রাখলাম, না হলে যতটা পারি সদ্য রান্না করে খেয়ে নেওয়ার চেষ্টা করি। সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। অবশ্য মানুষ এখন এত ব্যস্ত হয়ে গেছে, এখন মেয়েরাও সবাই চাকরি বাকরি করছে, হাতে সময় কম থাকে, সেই জন্য ফ্রিজে আগে অনেকগুলো করে হয়তো তরকারি করে রেখে দিল, গরম করে করে খায়, কিছু করার নেই। তবে মানে টাটকা রান্না করে খাওয়াটা শরীরের পক্ষে বেশি ভালো, আর উপায় না থাকলে সেটা তো রাখতে হবে, কিছু করার নেই। তো দেখো, কথা বলতে বলতে মোটামুটি ফ্রিজের বাইরের যে গাটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এবারে যে সবজিটা যে স্টোর করি, তো সেই সবজির ট্রেটা এখনও ধোয়া হয়নি, ওটা বাইরে রেখেছি। ফ্রিজটা মুছে ওটা ক্লিন করে ওর মধ্যে, ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবারে সবজি থাকলে জানো তো, সবজিটা শেষ হয়ে গেলে একটু নোংরা হয়, তো ওটা ধুয়ে আনলে একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে ফ্রিজের মধ্যে এটা রেখে দিচ্ছি। তো দেখো, ফ্রিজের উপরের পার্টটা একদম ক্লিন হয়ে গেছে, আর নিচের পার্টটাতে মাছ আছে, ওই জন্য ওটা এবারে আর ক্লিন করলাম না। এবারে চলে এসেছি অ্যাকোরিয়ামের এই চারধারটা নোংরা হয়, আর ওই যে যে পাম্পটা চলে না, ওখান থেকে জল একটু বাষ্প হয়ে হয়ে বাইরে আসে, তো বাইরেটা একটু নোংরা হয়ে যায়। তো ওইটা ক্লিন করে নিলাম, আর এরপরে অ্যাকোরিয়ামের ঢাকনাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, অ্যাকোরিয়ামের ঢাকনাটা একদম ক্লিন হয়ে গেছে। তো এরপরে চলে এসেছি আমার বেসিনটা ক্লিন করার জন্য। তো অন্যান্য জিনিসগুলো বা আসবাবপত্র একটু মানে দেরি করে ক্লিন করলে হয়, কিন্তু এই বেসিন জায়গাটা, এটা আমি একদিন ছাড়া ছাড়া ক্লিন করি, কেননা এখানে তো আমরা মুখটা ধুই, আর সেই জায়গাটা যদি নোংরা লাগে না, খুব বাজে লাগে। আর তাছাড়া এটা তো একটা ডাইনিংয়ের একটা পার্ট, আর সাদা অংশ একটু নোংরা হলেই দেখতেও বাজে লাগে। তো ওই জন্য একদিন ছাড়া ছাড়া এটা ক্লিন করে নিই। তো দেখো, মোটামুটি ক্লিন হয়ে এসছে। আর আজকের এই ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি কাজে আরও উৎসাহ পাবো, বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেইগুলো কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি সেই হিসেবে সেই কাজগুলো তোমাদের দেখাতে পারি। তো দেখো, বেসিনটা ক্লিন করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।